একটি প্রিমিয়াম টাইপোগ্রাফিক লোগো বানাতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার দিন শেষ। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে এআই প্রম্পট ব্যবহার করে ম্যাজিকের মতো দারুণ সব লোগো জেনারেট করা যায়। তো ঠিক আছে, শুরু করা যায়। আজকে আমরা শিখতে চলেছি কিভাবে টাইপোগ্রাফিক লোগো তৈরি করা যায়। আমরা এইরকম কিছু অসাধারণ টাইপোগ্রাফিক লোগো তৈরি করা শিখতে চলেছি এবং এগুলো আমরা কিভাবে তৈরি করছি, কিভাবে প্রম্পট লিখছি, কোন এআই জেনারেট করছি এবং এত সুন্দর রেজাল্ট কি করে আউটপুট আসছে সেটা আমরা বিস্তারিত দেখতে চলেছি। তো ঠিক আছে, এবার আমরা শুরু করি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এই টাইপোগ্রাফিগুলো তৈরি করতে আমাদের কিছু বিশেষ নিয়ম কানুন মানতে হবে প্রম্পট জেনারেট করার ক্ষেত্রে, বা প্রম্পট আমরা কিভাবে ব্যবহার করব সেটা করার ক্ষেত্রে। চলুন এক ঝলক সেটা দেখে নেই। আপনার ভিডিওটি পুরো দেখুন এবং মজাদার সব এই টাইপোগ্রাফিক লোগোগুলো তৈরি করতে থাকুন। প্রথমত হচ্ছে এআই দিয়ে টাইপোগ্রাফিক লোগো তৈরি করা। লোগোতে নির্দিষ্ট কয়েকটি অক্ষর ফুটিয়ে তোলার জন্য আমরা কিছু এআই প্রম্পটস আমরা ব্যবহার করব। তো আমরা এখানে আমি যে প্রম্পটসগুলো ব্যবহার করেছি সেখানে কিছু জায়গায় আমি ইওর টেক্সট অথবা লেটার লিখেছি। এই জায়গাটায় আপনারা কোন টেক্সটটাকে টাইপোগ্রাফিতে রূপান্তরিত করবেন বা কোন লেটারগুলোকে টাইপোগ্রাফিতে রূপান্তর করবেন সে অংশটা আপনারা লিখে দিবেন, কারণ আমি এটা ডিফল্ট রেখেছি। আচ্ছা, এবার আমরা দেখতে চলেছি আপনি কোন এআই ব্যবহার করতে পারেন যেগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারেন, যেমন গুগল জেমিনাই, ইডিওগ্রামস, চ্যাট জিপিটি যেটা ডালি 3 নামে পরিচিত, মিডজার্নি অথবা লিওনার্দো এআই। এর প্রতিটাই আপনারা দেখবেন কোনটাতে সবচেয়ে নিখুঁতভাবে কাজ চলে। আজকের দিনে মোটামুটি সবগুলো এআই স্পেশালি টেক্সটের ক্ষেত্রে নিজেদেরকে বেশ আপগ্রেড করেছে, তারপরেও আপনি নিজে এইগুলোতে আপনি ফ্রি সাপোর্ট পাবেন। ওকে, এবার আমরা দেখছি সেগুলো। তো প্রথমে এই যে একটা কিছু লেটার দিয়ে, যেহেতু আমি এখানে সরাসরি লেটার লিখেছি, আমি যদি এখানে ধরুন কোনো নাম লিখে একটা প্রম্পটস লিখে দিই, আর এই প্রম্পটসগুলো আমি যথারীতি আগের ভিডিওর মতো বাংলায় লিখে দিয়েছি যাতে আমরা সহজে কি করে প্রম্পট লিখে এআইকে নির্দেশনা দেওয়া যায় এবং কোন কোন অপশনসগুলো খেয়াল রাখতে হয় বা আমরা কিভাবে সেটা ডিজাইন করতে চাই সেটা আমরা কিভাবে ডিফাইন করব সেই জিনিসগুলো আমরা দেখব। এই টেক্সটটা বা এই প্রম্পটটা যখন আমি জেনারেট করেছি তখন আমাকে এই লোগোটা প্রেজেন্ট করেছে। আমি এটা জাস্ট কপি করে আপনাদেরকে একটু দেখাই যে ধরুন এটা হচ্ছে আমার প্রম্পটস। এই লেটারের জায়গায় সে ধরুন আমি লিখলাম ইনফোগ্রাফ, সে ধরুন এটা আপনার হচ্ছে টেক্সট। আপনি চাইলে সবগুলো বড় হাতের দিতে পারেন, ছোট হাতের দিতে পারবেন, অথবা নির্দিষ্ট কোনো টেক্সট এখানে লিখবেন এই ডবল কোটেশনের ভিতরে। কেন ডবল কোটেশনে লিখবেন? যাতে আপনার স্পেলটা ঠিক থাকে। আমি কি লিখেছি এখানে? অক্ষরের জন্য একটি মিনিমালিস্ট সিমসাম টাইপোগ্রাফিক লোগো ডিজাইন, আধুনিক জিওমেট্রিক সানরেস্টিক ফন্টস, নেগেটিভ স্পেসের চতুর ব্যবহার এবং একরঙা সাদা কালো যেটা আমরা বলি মনোক্রমিক, এবং এর সাথে কি ইউজ করছি? কর্পোরেট আইডেন্টিটি, যেটা একটা কর্পোরেট আইডেন্টিটি থাকবে, ক্লিন ভেক্টর স্টাইল, তারপরে ফ্ল্যাট ডিজাইন, নিখুঁত সাদা ব্যাকগ্রাউন্ড এবং প্রফেশনাল ব্র্যান্ডিং। মানে আমি ওর কাছ থেকে যা যা চাইছি প্রত্যেকটা আমি কমা কমা দিয়ে লিখে দিচ্ছি। এবার আমি এটা ইউজ করছি জেমিনাই, তো এটাকে আমি জাস্ট এক্সিকিউট করতে বললাম। এখন দেখুন এর চমৎকারিত্ব। আপনারা এগুলো ঠিক এই যে যেই 4-5টা আমি এর নাম বলেছি এগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন এবং নিজের মতো আলাদা আলাদা টেক্সট দিয়ে আলাদা আলাদা ইনস্ট্রাকশনস দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। তবে প্রথমে এগুলো আগে দেখবেন, তারপর নিজেদের যখন আইডিয়াটা হয়ে যাবে তখন আপনারা নিজেদের মতো ইনস্ট্রাকশনস ওকে বলে দিবেন। যেহেতু এগুলো বাংলায় আপনাদের বুঝতে কোনো অসুবিধে থাকছে না, সো ও সুন্দরভাবে ধরুন আমি যেহেতু একদম সিম্পল চেয়েছি আমাকে সেভাবে একটা টাইপোগ্রাফ একটা লোগো তৈরি করে দিয়েছে। ওকে, তো এভাবে আমি বাকিগুলো আর করে দেখাচ্ছি না, আমি জাস্ট ইনস্ট্রাকশনস গুলো আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে ইওর টেক্সট। এই জায়গায় আপনি আপনার যথারীতি টেক্সট লিখবেন শব্দটির জন্য 3D গ্রামারিজম টাইপোগ্রাফিক লোগো। এরপরে স্বচ্ছ বা ট্রান্সলুসেন্ট হচ্ছে যেটা ট্রান্সপারেন্সি থাকে যেই লেখাগুলো। এরপরে ফ্রস্টেড গ্লাস ইফেক্ট, নিয়ন, তারপরে হচ্ছে গোলাপি ও বেগুনি রঙের
উজ্জ্বল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে সেটাও ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছি। কাঁচের অক্ষরগুলোর মধ্যে দিয়ে যাওয়া নরম আলোর প্রতিফলন, যেমন একটা লাইট কালার এখানে যাবে বা স্মুথ কালার বা আমরা যেটাকে কুল কালার বলি। এরপরে হচ্ছে আমি কি দিয়েছি, আধুনিক টেক স্টার্টআপ ব্র্যান্ডিং। ধরুন এটা কিসের, আপনি একটা টেক স্টার্টআপ ব্র্যান্ড খুলছেন, সেটার একটা আপনি টাইপোগ্রাফিক লোগো বানাতে চাইছেন। তো অতি বিস্তারিত আরো কিছু দিয়েছি, যেমন 8K রেন্ডার, ওকে, UI UX নান্দনিকতা, মানে ধরুন একটা ইউজার এক্সপেরিয়েন্স বা ইউজার ইন্টারফেস লেভেলে যেটা কাজ করবে, এবং এটা ফুললি একটা 3D টেক্সচার আপনাকে দিয়েছে। এখানে যেরকম মিরর রিফ্লেকশনসও আছে। তো আমার মোটামুটি অসাধারণ মনে হয়েছে জিনিসটার প্রেজেন্টেশনসে। এরপরে আপনারা জাস্ট যথারীতি এটাকে ডাউনলোড করে নেবেন, কোনো এডিটিং সফটওয়্যার আপনি চাইলে এডিটও করে নিতে পারেন। এবার আসছি আমরা এই যে চমৎকার হ্যান্ডরাইটিং স্টাইলের টাইপোগ্রাফিসটা আপনারা দেখছেন, সেটাও ঠিক ইওর টেক্সট শব্দটি একটি মার্জিত বিলাসবহুল লাক্সারি টাইপোগ্রাফিক লোগো ডিজাইন। সুইপিং ক্যালিগ্রাফি, হাতের লেখার স্ট্রোক, চকচকে মেটালিক গোল্ড ফয়েল টেক্সচার, যে আমরা কি ধরনের কালার করছি। তারপর হচ্ছে একটা প্রিমিয়াম ম্যাট কালো ব্যাকগ্রাউন্ডের উপর স্থাপিত, যেমন একটা ম্যাট ফিনিশ কালার, মাঝখানে একটা লাইট এফেক্ট আসছে, দুপাশে বা উপর দিয়ে একটু শ্যাডো এখানে বা ডার্ক সাইড নিয়ে আসা হয়েছে। এরপরে হচ্ছে হাই এন্ড বুটিক ব্র্যান্ডি, পরিশীলিত মার্জিত প্রিমিয়াম ফ্যাশন লেভেল স্টাইল। তো এই যে আমরা ধরুন আমার রিকোয়ারমেন্টস গুলো আমি বলে দিয়েছি, এভাবে আপনি দিলেই আপনি চমৎকার লোগোটি পেয়ে যাবেন। এবার আসছি আমি একটু অন্যরকম টাইপোগ্রাফি। আপনি চিন্তা করেন, এটা যদি আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপে এইভাবে অক্ষর দিয়ে এই চমৎকার ওভারলে লেআউটে টেক্সচারটা ডিজাইন করতে যাইতেন, আপনার কত সময় লাগতো। এখানে জাস্ট আপনি একটু নিজের মতো করে প্রম্পটটা বাংলায় লিখে দিন, অথবা আপনি এই মাইক্রোফোন ইউজ করে মুখেও সেটা বলতে পারেন এবং চমৎকারভাবেই সেটা কাজ করবে। তো আপনি এই টাইপোগ্রাফিটা আপনি পেয়ে যাবেন শুধু এই প্রম্পটটা লিখে দিলেই। আমি এর আগেও আরেকটা ভিডিওতে আপনাদের প্রায় 20-22টা প্রম্পট ইউজ করে চমৎকার টেক্সট লোগো তৈরি করা দেখিয়েছি। যারা ওই ভিডিওটি দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিংক দেওয়া থাকবে, আশা করি সেটা এনজয় করবেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানার ভালো লাগে। এখন আসছি আমি একটু নিয়ন সাইন লাইক একটা লোগো টাইপোগ্রাফিক স্টাইলে। এটাতে আমি ইওর টেক্সটের জায়গায় আপনারা অবশ্যই যথারীতি আপনাদের টেক্সট লিখবেন। এরপরে এই প্রম্পটটি আপনারা এখানে করবেন, অথবা নিজের মতো আরো চিন্তা করবেন আরো কি কি দেয়া যায়। যেহেতু আপনি আউটকামটা দেখছেন, সেটাকে আপনি একটু রিফাইন করে এখানে সেই অনুযায়ী প্রম্পটটা লিখে দিবেন। ওকে, এবার আসছি আরো চমৎকার একটা জিনিস। তো এটাও আমরা ঠিক একইভাবে ইওর টেক্সটের উপরে আমরা কিছু শব্দের খেলা এখানে বানিয়েছি উইথ কিছু ভেজিটেবল হার্ব এতে ইন্টিগ্রেট করেছি। কিভাবে সেটা আসছে, যেমন ধরুন সূক্ষ্ম বিস্তারিত বোটানিক্যাল পাতা, ফুটন্ত ফুলের সাথে জড়ানো মার্জিত সেরিফ ফন্টস এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন সেরিফ ফন্টস কি, এবং নরম সোনালী রং এবং সাদা ব্যাকগ্রাউন্ড, একটা স্মুথ এখানে ওই যে একটা গোল্ডেন এখানে আসছে এর আউটলাইন হিসাবে টাইপোগ্রাফিকে। এরপরে হচ্ছে একটি স্কিন কেয়ার ব্র্যান্ড যেভাবে হয়, ঠিক কোন ব্র্যান্ডের জন্য আপনি করছেন সেটার একটু বিস্তারিত বর্ণনা দিবেন। এরপরে আসছে ক্লিন, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিক অথবা শৈল্পিক, এরপরে আসছে ভেক্টর আর্ট, মানে আমরা চাইলে আরো কিছু এখানে লাগাতে পারি, তবে অবশ্যই কমা কমা দিয়ে সেটাকে আপনারা চাইলে বসিয়ে দিতে পারেন। এরপরে আসছি আমি একটু হর টাইপের ইউর টেক্সট। এটা আমরা কি করেছি, Y2K অনুপ্রাণিত লিকুইড মেটাল যেটা আমরা ইউজ করেছি, যে এখানে মনে হচ্ছে যে কোনো মার্কারি বা অন্য কোনো মেটাল যেটা হচ্ছে গলিত এবং সেটা এখান থেকে একটু একটু করে পড়ছে। যেমন এখানে আছে প্রতিফলিত 3D কম টেক্সচার, তরলের মতো গলে পড়া এবং ফোটা পড়ার আকৃতি, যে ডিফারেন্ট ফোটার আকৃতি দেওয়া হয়েছে। এবং ধাতুর রংধনুর কি লেখা আছে, ডিস্টেন্স, মানে ধরুন একটা যে কালারটা এখানে আসছে গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে একটা রংধনুর যে কালার ভার্সেটালিটি, একটা হলোগ্রাফিক রিফ্লেকশনস এখানে পড়েছে। আর এরপরে আসছে ফুটফুটে কালো ব্যাকগ্রাউন্ড, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়েছি যেটা ব্ল্যাক। এরপরে হচ্ছে স্টেরিও ফ্যাশন ব্র্যান্ডের নান্দনিকতা, ফিউচারিস্টিক এবং ডেফিনেটলি সেটা 8K 3D রেন্ডারার সে আউটপুট দিয়েছে। যেহেতু এটা 3D টাইপ, সো 3D রেন্ডার স্টাইলটা ফলো করা হয়েছে। এবার আসি আমরা ভাঁজ করা কাগজ দিয়ে কিভাবে টাইপোগ্রাফিক স্টাইল তৈরি করা যায়। এখানে লেটারটা আমি পরে দিয়েছি, এই লেটার যে কোনো জায়গায় দেওয়া যায়, আপনি লিখবেন পুরোপুরি ভাঁজ করা
অরিগামি কাগজ দিয়ে তৈরি লেটার অক্ষর একটি সৃজনশীল লোগো ডিজাইন। 3D পেপার ক্রাফট স্টাইল, কোন কালার আপনি ইউজ করবেন এবং গ্রেডিয়েন্ট কি হবে, এবং বাস্তবসম্মত একটু হালকা শ্যাডো দেওয়া হয়েছে নিচের দিকে এবং পুরো একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এরপরে আমরা এটাকে দিয়েছি একটা ক্রিয়েটিভ এজেন্সি ব্র্যান্ডিং এর জন্য, যেহেতু ক্রিয়েটিভ এজেন্সি সো এই লোগোটাও একটু ক্রিয়েটিভ করা হয়েছে। এখানে মোটামুটি গ্রেডিয়েন্ট দিয়েই মূলত এই ডিজাইনটা তৈরি হয়েছে। তো এত ফ্রেস্ট করে দিবে আপনাকে ম্যাক্সিমাম মেশিনের স্পিডের উপর ডিপেন্ড করে বা ইন্টারনেট স্পিডের উপরে 30 সেকেন্ড থেকে 1 মিনিটও হতে পারে হয়তো এটা আপনি করবেন। আপনি ভাবুন যে আপনি বাস্তবে এরকম একটা ডিজাইন করতে গেলে আপনার কত সময় নষ্ট হতে পারে, যেটা আপনি হয়তো কোনোদিন কল্পনাই করেন। এরপরে আমরা আসছি একটু সার্কিট বেসড নিয়ন লাইটের একটা টাইপোগ্রাফি, যেটা হচ্ছে যেমন হাইটেক লোগো ডিজাইন। অক্ষরটি সম্পূর্ণ উজ্জ্বল নীল সোনালী রঙের কম্পিউটার সার্কিট বোর্ডের পর মাইক্রোচিপ থেকে তৈরি এবং ডার্ক টেক ব্যাকগ্রাউন্ডস। আমরা যে ব্যাকগ্রাউন্ডসটা দিয়েছি ধরুন এটা একটা পুরোপুরি একটা সার্ভারের একটা লেআউট। তো এরপরে আমরা দিয়েছি হচ্ছে সফটওয়্যার কোম্পানির ব্র্যান্ডিং ডিজিটাল সাইবার পাঙ্ক স্টাইল। হ্যাঁ, তো এই শব্দগুলো হচ্ছে কি আপনি যখন এগুলো ব্যবহার করবেন আস্তে আস্তে নিজেই আবিষ্কার করে ফেলবেন কি ধরনের ইউজ করা যায়। তো এই হচ্ছে আজকে আমার এরকম আরো মজার মজার চমৎকার সব টাইপোগ্রাফিক লোগো যদি আপনি করতে চান, আপনি শিখতে চান, তাহলে এই ভিডিওর নিচে একটা ফর্ম দেওয়া আছে, সেখানে আপনি একেবারে ন্যূনতম একটা ফিস দিয়ে আপনি আরো চমৎকার সব টাইপোগ্রাফি আপনি চাইলে শিখতে পারেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা সামনে আরো মজার মজার সব এআই বেসড কাজ আসছে, আশা করি আপনারা সেগুলো এনজয় করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানার ভালো লাগে।